আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে না, এটা কোনো কবিতা না, এটা হচ্ছে আমার কালাম, এটা কোনো মানুষ তৈরি করতে পারবে না। কাফেররা যখন বলে কবিতা, আমার রাসূলকে আল্লাহ পাক বলে নবী আপনি তাদেরকে বলে দেন কুল্লা ইনি যে তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। শোনো, কাফেরদেরকে বলো তোমাদের যেটা কবিতা মনে হয়, তোমরা জিন জাতি, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, জিন জাতি আছে না নাই? আমরা কি মানুষ নাকি জিন জাতি? আমরা হলাম ইনসান, দৃশ্য জাতি, আর একটা আছে জিন জাতি অদৃশ্য জাতি। আল্লাহ বললেন জিন জাতি মানুষকে সহযোগিতা করবে, মানুষ জাতি জিন জাতিকে সহযোগিতা করবে। একে অপরকে সহযোগিতা করো, সবাই মিলে একে অপরকে সাহায্য করো। হাজার হাজার বছর তোমরা চেষ্টা করো, এরপরেও এই কোরআনের মতো কোরআন তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তারা কি পেরেছিল কোরআন তৈরি করতে? এখন কেউ পারবে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে? এখন কেউ পারবে? তারা ওই সময় পারে নাই। আল্লাহ বলে কোরআন তৈরি কর, একা না, মানুষ এবং আপনারা জীবিত নাকি মৃত? জীবিত আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের জন্য গরম বিরিয়ানি আছে, কারণ আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তো এই যে আল্লাহ পাক বলেন যাও, মানুষ যাও এবং জিন জাতি সবাই একসঙ্গে একত্রিত হইয়া মানুষ জিন জাতিকে সহযোগিতা কর, জিন জাতি মানুষকে সহযোগিতা কর। সবাই একে অপরকে সহযোগিতা করার পরে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। সেই সময় যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে আমার ভাইরা কেউ এই প্রস্তাব গ্রহণ করতে পারে নাই। এখন পর্যন্ত এই প্রস্তাব কেউ গ্রহণ করতে পারে? আল্লাহ বললেন তাহলে কোরআন বানানো লাগবে না। কোরআনুল কারীমের কয়টা সূরা? 100। মাশাআল্লাহ, আমার মুসল্লিরা সব, আমার শ্রোতা সব অ্যাক্টিভ এবং জ্ঞানী শ্রোতা, কারণ আলহামদুলিল্লাহ 114টা। কয়টা? হ্যাঁ, শিখবেন, আমি কিন্তু আবার শেষে ধরবে এগুলা। 114টা সূরা। আল্লাহ বললেন গোটা কোরআন বানানো লাগবে না, মাত্র 10টা সূরা বানাও। কাদেরকে বলতেছেন? কাফিরদেরকে বলতেছেন, মাত্র 10টা বানাও। আল্লাহ পাক বলেন আমি ইয়াকুলুনা নাফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন কোরআন বানানো লাগবে না, মাত্র 10টা সূরা বানা। কি বানা? এইবার বুঝি কাফেররা পারবে? হুজুর ঘুমায় না, আপনি ঘুমাইলে এরা আমার মুসল্লি সব ঘুমাইবে। আল্লাহ বললেন 10টা বানা। কয়টা? এবার বুঝি পারবে? আবু জাহেল, উতবা, সাইবা কত বড় বুদ্ধিজীবী, উপদেষ্টা, বুদ্ধিজীবী কবরস্থানে এদেরকে মাটি দেওয়া হয়। এত বড় বুদ্ধিজীবী সবাই একসঙ্গে চেষ্টা করলেন, গভীর মনোযোগ, একসঙ্গে চেষ্টা করার পরেও এবারও তারা ব্যর্থ হলেন। আমার ভাইয়েরা, এই চ্যালেঞ্জ এখনো কোরআনে আছে। এখন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, অনেক বড় জ্ঞানওয়ালা, কোরআনের কথা বললে যাদের চুলকানি শুরু হয়, তোমাদের জন্য আল্লাহ পাক এই কিতাবে চ্যালেঞ্জ দিয়েছেন, এখন পারো এই কিতাবের মতো আর একটা কিতাব তৈরি করো। পারবে? কারা পারবেন হাত দেখান তো। আছে এখানে? বাংলাদেশে সংসদে আছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বুঝি পারবে? সারা বিশ্বের মানুষও যদি চেষ্টা করে পারবে না। এবার দ্বিতীয় ধাপ যখন 10টা আল্লাহ কমায় দিলেন, এবারও তারা পারলেন না। আল্লাহ কয় প্রথম ধাপ গোটা কোরআন বানাতে পারলে না, বুঝছেন? দ্বিতীয় ধাপ 10টা কমায় দিছে। যখন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, তখন সহজ করে দেওয়া হয় কি হয় না? আপনারা কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, সব অ্যাক্টিভ শ্রোতা। আমি বলেছিলাম
1000 লাগবে না, ওসমান হাদির মতো একটা চাই, ঠিক কিনা? আল্লাহ বললেন ঠিক আছে 10টা লাগবে না, 10টা লাগবে না, তোমাকে গোটা কোরআনুল কারীমের মাত্র একটা সূরা তৈরি কর। এবার একটা প্রশ্ন করব, সবাই জবাব দিবেন। কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট সূরার নাম কি? কাউসার। কোন সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো, গোটা কোরআন পারলি না, 10টা সূরা পারলি না, এবার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন যাও, গোটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, সূরা কাউসারের মতো মাত্র একটা সূরা তোরা বানা, তৈরি কর। তোরা যে এই কিতাবকে তোরা বলস যে আমার নবী বানায়া কবিতা বলে, তোরা তো বুদ্ধিজীবী, এত জ্ঞানওয়ালা, যা তোরা কোরআন বানা। মাত্র 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা, নাম হচ্ছে সূরা কাউসার বানা। আমার ভাইরা, সেই সময় মক্কার প্রান্তরে সূরা কাউসার লেখে লাস্ট চ্যালেঞ্জ, লাস্ট ওপেন চ্যালেঞ্জ এখন পর্যন্ত কোরআনে দেওয়া আছে। ওপেন চ্যালেঞ্জ দেওয়া হলো, যা তোরা কোরআন তৈরি কর। কোরআন লিখে মক্কার প্রান্তরে লিখে রাখা হলো। কাফেররা বুদ্ধিজীবীদেরকে ডাকলো, সবাই মিলে বৈঠক করলো। দারুন নাদওয়া আবু জাহেলের সংসদ ডাকা হলো। কিরে মুহাম্মদ তো বারবার গিয়ারে উঠে যায়, এ মুসলমান কোরআন যেই বলবে সেই গিয়ারে থাকবে, ঠিক কিনা? আর এই কোরআনের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, এদেরকে জুতার পেটা করে আল্লাহ দেশ ছাড়া করবে। মক্কার প্রান্তরে ঝুলাইয়া দেওয়া হলো, আর বললো যা কোরআনের কারীমের সূরা সর্বকনিষ্ঠ সূরা কাউসার বানা। সবাই বুদ্ধিজীবী এক হইল। ওই সময় মক্কার একজন বিখ্যাত আরবি সাহিত্যের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, নাম হচ্ছে লাবিব। লাবিবকে ডাকা হলো, এ লাবিব আসো, এদিকে আসো, তুমি এত বড় কবি হইছ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার থেকে আরো সুন্দর সুন্দর কবিতা বলে, মানুষ তার কবিতা শুনে পাগল হয়ে যায়। এ মুসলমান, এই কোরআন এমন কিতাব, কোন কাফেরের সামনে কোরআন তেলাওয়াত বললে, ওই কাফের যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, একদিন না একদিন তার অন্তর থেকে কুফরি দূর হয়ে যে আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। কোরআন যদি কোনো ব্যক্তি নিয়মিত শোনে, সেটা আল্লাহর খাস বান্দা হয়। যদি সময় পাই লাস্টে একটা ঘটনা শোনায় দেবে, আপনারা মনে করায় দিন, কারণ সুবহানাল্লাহ। লাবিবকে ডাকলো, লাবিব শোনো, আয় লাবিব, তোমাকে আমরা টাকা দেব, ধন সম্পদ দিব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে টক্কর দিয়া তোমার একটা সুন্দর কবিতা বানাইতে হবে। লাবিবকে ডাক দেয়া হলো, লাবিব আসলেন আর বলল, মুহাম্মদ কি ধরনের কবিতা বলে, আমাকে যদি না শোনাও, আমাকে যদি না বলো, আমি তো শুনতে পারবো না, আমি তো বলতে পারবো না, আমার ধারণা নেওয়া লাগবে। তারা এই কথা যখন লাবিব বললেন, আমার বন্ধুরা, লাবিব বলার পরে রাসূলের সামনে লাবিবকে নিয়ে যাওয়া হলো। লাবিব বললেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, আবার সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি নাকি সুন্দর কবিতা বলো, আমি তোমার মতো একটা কবিতা তৈরি করতে চাই, আমাকে তুমি একটা কবিতা শোনাও, আমি তোমার মতো অনুরূপ কবিতা আমি তৈরি করতে চাই। আমার রাসূল তাকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার রাসূল যখন লাবিবের সামনে এই সূরা কাউসার তেলাওয়াত করলেন, লাবিব শুনতে দেরি, তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।